এই অফিসের কর্ণধার হিসেবে আমি নিজে যেমন আমার প্রত্যাশা থাকবে আমার সঙ্গে আমার সহকর্মী প্রত্যেকে তেমন হবে। আমি সুস্পষ্টভাবে পাবলিকলি ঘোষণা করতে চাই আমার পেশাগত দায়িত্ব পালন করে এবং আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না এবং রেস্ট অফ মাই লাইফ নট অ্যাজ অ্যান অ্যাটর্নি জেনারেল আমি সারা জীবন সেই নীতিতে অটল থাকব। আমি যেহেতু সেই নীতিতে অটল থাকব, সুতরাং কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, নিয়োগকারী কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, তারও অভিজ্ঞতা রয়েছে, তিনিও অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি সেক্ষেত্রে সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। এটা হচ্ছে যারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তাদের সম্পর্কে। ভবিষ্যতে যদি নিয়োগের ক্ষেত্রে যদি কখনো আমার মতামত চাওয়া হয়, সেই নিয়োগের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো হলে সেক্ষেত্রে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, পেশাদারিত্ব দরকার, সততার মানদণ্ডে তারা উত্তীর্ণ হবেন কিনা, সেটাও আমার অন্যতম বিচার্য বিষয় হবে। আরেকটা কথা বলে রাখি, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সম্পাদক নির্বাচিত হয়েছে, সারা দেশের আইনজীবীদের দ্বারা বার কাউন্সিল নির্বাচিত হয়েছে। আমি এই অঙ্গনের সমস্ত আইনজীবীকে মোটামুটি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি। তো কে কেমন করতে পারে, কার দ্বারা কতটুকু করা সম্ভব, কার কাছে কি প্রত্যাশা করা যায়, এটা মোটামুটি আমার একটা ফার্স্ট হ্যান্ড আমার একটা নলেজ আছে। আমাদের আইনজীবীরা তো সমাজের পেশাগতভাবে যদি বলি আমাদের নিজেদের তো ফেলো ফিলিংস আছেই প্রত্যেকের, কিন্তু ফৌজদারি অপরাধেও যদি অভিযুক্ত কোনো ব্যক্তি হন, শুধুমাত্র আইনজীবী এই কারণে তিনি একটা বিশেষ অনুকম্পা প্রত্যাশা করতে তো পারেন না, কারণ রাষ্ট্র এবং আইন অনুযায়ী সাংবিধানিকভাবে প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান। তো যদি কোনো কারণে আমি আইনজীবী হিসেবে কোনো একটা যদি অপরাধে যদি অন্য একজন সাধারণ নাগরিক অভিযুক্ত হন, তাহলে শুধুমাত্র আইনজীবী এই কারণেই আমার বিশেষ অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো আইনজীবী যদি কোনো কারণে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে থাকেন, কোনো হয়রানির শিকার হতে পারেন, সেটা কোনো নাগরিকে হবেন না, এটাই আমার প্রত্যাশা। আমি সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে কথাটি আপনি মিন করেছেন, এটা হবে না বলে আমি মনে করি। অর্থাৎ আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, এই রাষ্ট্রের পক্ষে আমি থাকব। যেহেতু রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, রাষ্ট্র কোনো কাজ ফাংশন করে না, রাষ্ট্র সরকারের মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং রাষ্ট্রের মধ্যবর্তী মিডিয়েটর কিন্তু হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্রের পক্ষে সরকারের নীতি নৈতিকতার সঙ্গে, সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, দেশের মানুষ, জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে যা করা প্রয়োজনীয় আমি নির্মমভাবে সেটা করে যাব ইনশাআল্লাহ।